বিশ্বকাপের ফাইনাল মানেই ৯০ মিনিটের লড়াই, কিন্তু মাঝে ১৫ মিনিট এমন কিছু ঘটলো যা গোলের চেয়েও বেশি আলোচনা হলো। মঞ্চে উঠলেন দুই নারী, একজনের বয়স ৬৭ বছর, আরেকজনের ৪৯। নাম তাদের ম্যাডোনা আর শাকিরা। আর তারা প্রমাণ করলেন বয়স আসলে শুধুই একটা সংখ্যা। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এই দুই তারকার উপস্থিতি কেবল পুরোনো দিনের গান মনে করানোর জন্য না, এটা ৪ দশক জুড়ে ম্যাডোনা এবং ৩ দশকেরও বেশি সময় ধরে শাকিরা বিশ্বসঙ্গীতে যে প্রভাব বিস্তার করেছেন তারই স্বীকৃতি। এটা উদযাপন। পের রানী আর লাতিন পপের রানী একসাথে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস মঞ্চ কাঁপানো। ৬৭ বছরেও ম্যাডোনার অবিশ্বাস্য উদ্দাম। তাকে বর্ণনা করতে হলে জুলিয়াস সিজারের মতো বলতে হয়, ভিনি 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 ভিসি ডিসি। ম্যাডোনা এলেন, দেখলেন, জয় করলেন। তবে একা আসেননি, সঙ্গে ছিলেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো এবং রোনালদিনহো। গাইলেন ২০০ সালের আইকনিক হিট মিউজিকের নতুন সংস্করণ, আর কোটি দর্শকের হৃদয় জয় করলেন। এই এনার্জির পিছনে কি আছে? সপ্তাহে প্রায় ৬ দিন ব্যায়াম, টেথ ট্রেনিং, পিলাটিস, যোগব্যায়াম আর নাচ। কনসার্টের আগে চলে দীর্ঘ কোরিওগ্রাফিক মহড়া, যা একটানা যা একটা ফুল কার্ডিও ওয়ার্কআউট। সাথে পর্যাপ্ত ঘুম, রিকভারি আর প্রোটিন সমৃদ্ধ খাবার। ২০২৩ সালে গুরুতর ব্যাকটেরিয়ায় সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তাররা ভেবেছিলেন হয়তো আর মঞ্চে ফেরা হবে না, কিন্তু ম্যাডোনা ফিরেছেন। তার মতে ধারাবাহিক অনুশীলন আর শৃঙ্খলাবদ্ধ জীবনই তাকে বারবার ফিরিয়ে আনে। আর ৪৯ বছর বয়সী শাকিরা আফরোবিটস আর ঐতিহ্যবাহী আফ্রিকান নাচের মিশেলে যা দেখালেন, মানুষ বলছে আই ক্যান্ডি। বার্না বয়কে সঙ্গে নিয়ে দাই দাই গানে তিনি নাইজেরিয়ান আফ্রোবিটস আর উগান্ডার ঘেটো কিডস এর স্ট্রিট ডান্স করে দিলেন। এক কথায় আশ্চর্য নিখুঁত শিল্প। শাকিরার ফিটনেসের মূল রহস্য একটাই, নাচ। বেলি ড্যান্স, লাতিন নাচ আর কনসার্টের অনুশীলন তাকে স্বাভাবিকভাবেই ফিট রাখে। আর রুটিনে থাকে সপ্তাহে ৫ থেকে ৬ দিন ব্যায়াম, কার্ডিও, শক্তিবর্ধন ব্যায়াম, খাবারে প্রোটিন, শাকসবজি, ফল, চিনি আর প্রসেসড ফুড। শাকিরা নিজেই বলেছেন, ফিট থাকা তার কাছে শুধু সৌন্দর্যের জন্য না, ২ ঘন্টা টানা গান নাচ করার জন্য এটা পেশাগত প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, এখানে কোনো জাদু নেই, আছে নিয়মিত ব্যায়াম, আছে মানসিক চাপ নিয়ন্ত্রণ, আছে শক্তিবর্ধন অনুশীলন, পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ঘুম, আর বছরের পর বছর একই রুটিন ধরে রাখার শৃঙ্খলা। এই শো আমাদের একটা বার্তা দিল, আপনি জীবনে যাই অর্জন করতে চান না কেন, বয়স কোনো বাধা না। ৬৭ এসেও মঞ্চ কাঁপানো যায়, ৪৯ এসেও নতুন নাচের স্টাইল শেখা যায়। বিশ্বকাপের হাফ টাইম শো তাই নিছক বিনোদন ছিল না, এটা ছিল বয়সকে ইতিবাচকভাবে গ্রহণ করার পাঠ, অভিজ্ঞতাকে সৌন্দর্য বানানোর গল্প, আর অনুধাবনের শক্তির প্রমাণ।